শীতের দিনে একটা মজার ব্যাপার হলো মাটির থেকে মাটির আলু খুঁজে বের করার। আমি আর মা দুজন মিলে গিয়েছিলাম দিদিমার লাগানো 6 বছর আগের একটা মাটির আলু খুঁজতে। হাতে একটা মস্ত বড় লোহার শাবল, আর মনের মধ্যে অনেক আশা যে 6 বছর আগের লাগানো একটা মাটির আলু হয়তো বা নিচে অনেকটা বড় হয়েছে। দিদিমা এটা বীজ লাগিয়েছিলেন, তাই আমাদের বছর কয়েক এখানে আসা হয়নি। আচ্ছা, তোমরা কি কখনো পিপল ফল খেয়েছো? এই পিপল ফলটা একদম মরিচের মতো ঝাল লাগে। আমার জাস্ট মনে পড়ছিল না কি একটা উপকারিতা রয়েছে এই ফলের। তোমরা কেউ জেনে থাকলে আমাকে জানিও তো। আমরা যে গোলমরিচ খাই একদম সেরকম ঝাল। বাবা মোটা একটা রড দিয়ে শাবলটা বানিয়েছিল, এটা দিয়ে কাজ করার অভ্যেস নেই, এই জন্য হাতে খুব লাগছিল। বাড়ি থেকে অনেকটা দূর হওয়ায় আর কিছু নিয়ে আসতেও বলিনি, জাস্ট এটা দিয়ে কাজ সারছিলাম। শীত আসলেই মনে হয় যে কখন কোথায় কয়টা আলু গাছ আছে খুঁড়বো, কোনটা কতটুকু হয়েছে সেটা দেখব। গ্রামে প্রতি বাড়িতেই ধুম লেগে যায় শীতের দিনে আলু খোঁজার। মা অন্যদিকে আলুর বীজ পাড়তেছিল। যেহেতু অনেক বছর এখান থেকে আলু উঠানো হয়নি, সেজন্য গাছের শিকড়ে আঁকড়ে ধরছিল। আমার খুঁজতেও কষ্ট হচ্ছিল এবং বের করতেও কষ্ট হচ্ছিল। আমরা আসলে প্রতি বছরই অপেক্ষা করে থাকি এই শীতের দিনের এই মৌসুমটার জন্য, কারণ এই দিনে এই আলুটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর বিশেষ করে অপেক্ষায় থাকা হয় কোন আলু কত বড় হয়েছে সেটা মাপার জন্য। আমি শীতে আবার কখন বাড়িতে যেতে পারবো তার ঠিক নেই, তাই জন্য মা বলছিল যেহেতু দিদিমা লাগিয়ে গেছে এই গাছটা, তাহলে চলো এই গাছটাই ঘুরে দেখি কতটা আলু হয়েছে। আমি আর মা দুজনেই এক্সাইটেডের কারণে অনেক জায়গা নিয়ে আলুটা খুঁড়ছিলাম। ভাবছিলাম এটা হয়তো অনেকটা নিচে গভীরে গিয়েছে, বাট আমাদের সঙ্গে যেটা হলো, চলো শোনো। একটু মারি ছাড়াই লবণ ওই ওই লস ওই ওই ওর সমান ধরো 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 ধর মা উপরে মনে হয় আলু ভাঙে খাই আমার এখানে কোথায় গেছে কষ্ট ওই আলু ভাঙছে কথা নিও জি না ভাঙে না 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 ওই দুই আলু ওই আলু কেমনে হ্যাঁ ভাঙে ভাঙে ছিল কেমনে কই ভাঙছে একই আলু ভাঙে কে ভাঙছে এই দুটো ভাঙছে এই দুই তো ভাঙা ছিড়িয়ে এই দুই ভাঙছে ভাঙে নাই ভাঙে কেমনে খসুরা কর। ব্যাপারটা বুঝতে পারলে? আলু আসলে উপরেই ছিল, এটা শঙ্খচূড়া আলু বলে। তবে এটা যে জাস্ট এতটুকু হবে সেটা আমাদের কারোরই কল্পনাতে ছিল না। বলো, 6 বছরের আগে লাগানো আলু সেটা জাস্ট এতটুকু হবে, এটা কারো ভাবনাতে ছিল? আমরা আলু উঠালে সফল হইলাম, ওই যে আলু, কিন্তু আমি যা বুঝছিলাম আলু তার গোড়া ডিম হয়েছে। আমি বলছি যে গোজ আলু নিচে মাটির তলে অনেকখানি হয়েছে, কিন্তু গোজ আলু আমাদের এই গোজ আলু বলে মাটির আলু বলে। অনেক কষ্ট হয়েছে, হাতটা লাল হয়ে গেছে। কি আর করার, কারণ হচ্ছে গিয়ে মাটিটা এতটা শক্ত ছিল এবং গাছের শিকড়ে এতটা আঁকড়ে ধরছিল যে মাটিতে আলুটা বসতে পারে নাই। আর এই আলুটা প্রতি বছরই তুলতে হয়, আমরা যেহেতু তুলি নাই, মাটি শক্ত হয়ে রয়েছে, এই জন্য আর আলুটা বেশি একটা বড় হতে পারেনি। তো সব কটা হাত পা কাটার পরে মনে হলো যে কেজি খানেক হবে, এটা নিয়ে বাড়ি চলে যাব আর কি করব, বাকিটা আবার এই জমিতেই লাগিয়ে যাব। আমার তো মাটির আলু খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও তো। আর কার কার বাড়িতে এমন আছে মাটির আলু সেটাও কমেন্ট করো। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। বাই বাই, আজকে এই পর্যন্তই।